আসসালামু আলাইকুম। স্মার্ট সিকিউরিটি অ্যান্ড সলিউশন থেকে আপনাকে স্বাগতম। আমরা আপনাদেরকে দেখাবো V380 ক্যামেরা কিভাবে কানেক্ট করতে হয়। তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা V380 ক্যামেরা আছে। এটা V380 একটা আইপি ক্যামেরা। মজার বিষয় হলো V380 হাজার হাজার মডেল আছে। V380 যত প্রকারের মডেলের ক্যামেরা আছে, এই ভিডিওটা দেখলে আপনি সব ধরনের ক্যামেরা একই সিস্টেমে কানেক্ট করতে পারবেন। খুবই সহজ একটা সিস্টেম। তো এই ক্যামেরাটা কানেক্ট করার জন্য আমি কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ক্যামেরাটা কারেন্টের সাথে অন করতে হবে। ক্যামেরা ওপেন হয়ে গেলে ক্যামেরাতে একটা লাইট জ্বলবে, এই যে একটা আয়ার লাইট দেখতেছেন। লাইটটা আসার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। ক্যামেরাটা স্টার্টিং হচ্ছে, দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কথা বলছে। ক্যামেরাটা কথা বলার পরে ক্যামেরাটা রান ওকে হওয়ার পরে ক্যামেরাটা এখন প্রপারলি ওকে আছে। এই ক্যামেরাটা কানেক্ট করার জন্য প্রথমে আপনাদের চলে যেতে হবে মোবাইলের ওয়াইফাই সেটিংসে। তো আমি ওয়াইফাই সেটিংসে চলে আসলাম। তো এখানে আসার পরে আপনারা দেখবেন যে ক্যামেরার নিজস্ব একটা ওয়াইফাই এখানে শো করবে, এই যে লাস্টে 699 MB87285699। এই ওয়াইফাইটা দেখবেন যে আপনাদের ক্যামেরার পিছনে লেখা থাকবে, এই যে প্রতিটা ক্যামেরার পিছনে একটা সিরিয়াল নাম্বার লেখা থাকে। এই ওয়াইফাইটা আপনাদের মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে পাবেন। তো এখানে ওয়াইফাই সেটিংয়ে আসার পরে দেখতে পাচ্ছেন সেই ওয়াইফাইটা আছে। আমি এই ওয়াইফাইটার উপরে ক্লিক করলাম, ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে। এই ওয়াইফাইয়ের উপরে ক্লিক করার সাথে সাথে ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। তারপরে আপনারা চলে যাবেন কাঙ্ক্ষিত আমাদের অ্যাপস V380 Pro। V380 সফটওয়্যারে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেওয়া আছে লগইন রেজিস্ট্রেশন। আপনাদের লগইন রেজিস্ট্রেশন কোনো প্রয়োজন নাই। আপনারা এখান থেকে ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের যতগুলো ক্যামেরা আগের অ্যাড করা আছে এখানে শো করবে। আর যদি নতুন থাকে এটা অন্যরকম একটা ইন্টারফেস দেখাবে। আমার যেহেতু অন্য ক্যামেরা এখানে অ্যাড করা আছে এই জন্য এগুলো দেখাচ্ছে। আমরা এখানে রিপ্লেস দেবো। এখানে ডিসপ্লেতে ধরে এরকম নিচের দিকে টান দিব, এটা রিপ্লেস দেখা যাচ্ছে। এখানে অ্যাড ডিভাইস নামে একটা ক্যামেরার সিরিয়াল শো করতেছে আমাদের যেই ওয়াইফাইটা আমরা কানেক্ট করছি, লাস্টে 699। এখানে নিচে লেখা আছে অ্যাড ডিভাইস। আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করব। করার পরে দেখেন যে নিচে আমাদের নতুন একটি ক্যামেরা অ্যাড হয়েছে। আমরা এই ক্যামেরাতে ক্লিক করার পরে এখানে লেখা আছে সেট পাসওয়ার্ড, মানে আমার সিকিউরিটি হিসাবে একটা পাসওয়ার্ড ওনারা চাচ্ছে, যেই পাসওয়ার্ডের মাধ্যমে অন্য কেউ আর এই ক্যামেরাটা চালাইতে পারবে না। তো আমরা সিকিউরিটির যেই সেট পাসওয়ার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লেখা আছে প্লিজ ইন্টার দি নিউ পাসওয়ার্ড, প্লিজ ইন্টার দি নিউ পাসওয়ার্ড এগিন। তো আমরা এই দুইটার ঘরে সেম পাসওয়ার্ড দেবো। আমরা সাধারণত অ্যাডমিন 123 এই পাসওয়ার্ডটা ইউজ করি। অ্যাডমিন 123 নিচের ঘরে আমরা সেম পাসওয়ার্ড ইউজ করব, অ্যাডমিন 123। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে মোবাইলের ব্যাক বাটন ক্লিক করে তারপরে দেখব যে পিছনে নিচে লেখা আছে কনফার্ম। আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে দেখেন যে আমাদের ক্যামেরাটা অটোমেটিকলি অন হয়ে গেছে। তো আমাদের ক্যামেরাটা চলতেছে। এটা এইচডি করে দিলে আরও ক্লিয়ার হবে, এবং আপনার ক্যামেরার উপরে একটা কাগজ আছে, এটা উঠাইলে আরও ক্লিয়ার হবে। মোটামুটি যাই হোক, এই হচ্ছে এটা চালানোর সিস্টেম। যদি আমাদের ক্যামেরাটা মুভিং করা লাগে এখানে পিটিজেড অপশন আছে, পিটিজেডে ক্লিক করে আমরা ক্যামেরাটা ঘুরাইতে পারবো। এই যে আমরা ক্যামেরাটা এখন ঘুরাইতে পারতেছি। তো এটা হচ্ছে ক্যামেরা চালানোর সিস্টেম প্রসেসিং। এখান থেকে এটা এখন চলতেছে অফলাইন ডিভাইসে। আমরা যদি এটাকে অনলাইন করতে চাই, এই সেম ডিভাইসে যেরকম চলতেছে এরকম চলাবস্থায় আমরা মোর সেটিংসে ক্লিক করে এখান থেকে দেখতে পারবো আমাদের কী কী অপশন আছে। এখানে মোশন ডিটেকশন আছে, তারপরে অনেক কিছু আছে। এখানে অ্যালার্ম, পিটিজেড, ডোরবেল সব কিছু আপনারা দেখে নেবেন। আমরা পিটিজেড অপশনে ক্লিক করার পরে নিচে দেখবো যে সেটিংস নামে একটা অপশন আছে, আমরা সেটিংসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতেছি যে নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, নেটওয়ার্ক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে লেখা আছে নিচে ওয়াইফাই স্টেশন মোড, এখানে একটা ক্লিক করব। তারপরে লেখা আছে প্লিজ সিলেক্ট ওয়াইফাই, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের আশেপাশে যত ধরনের রাউটার আছে, যতগুলা রাউটার আছে এখানে সবগুলা রাউটার শো করছে। তো আপনার যেটা রাউটার, আপনার নিজস্ব যে রাউটারটা ওই নামের উপরে ক্লিক করবেন। রাউটারে ক্লিক করার পর নিচের ঘরে লেখা আছে পাসওয়ার্ড। এখানে আমরা আমাদের রাউটারের যে পাসওয়ার্ডটা এটা দিব। আপনার রাউটারের যে পাসওয়ার্ড ওইটা এখানে বসাইবেন।
এই পাসওয়ার্ডটা এখানে বসাইবেন। আমাদের রাউটার পাসওয়ার্ড হলো admin123। এই পাসওয়ার্ডটা বসানোর পর আমরা সেভে ক্লিক করব। সেভ ক্লিক করার পর ক্যামেরা কানেক্টিং বলবে, বলার পর আমরা অপেক্ষা করব। হ্যাঁ, আমাদের ক্যামেরাটা কানেক্টেড বলতেছে, তো এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা পৃথিবীর যে কোনো জায়গাতে মোবাইলের ডাটা বা ওয়াইফাই দিয়ে আমরা এই ক্যামেরাটা পর্যবেক্ষণ করতে পারবো। দেখেন আমার মোবাইলে অন্য ওয়াইফাই দিয়ে এখন ক্যামেরা চলতেছে। আমি আপনাকে ডাটা দিয়ে চালিয়ে দেখাই। যেমন আমি মোবাইলের ডাটা কানেক্ট করলাম, ডাটা কানেক্ট করে ক্যামেরাতে ক্লিক করলাম, করার পর দেখেন আমার ক্যামেরাটা ডাটা দিয়ে এখন চলতেছে। এই যে আমি ক্যামেরাটা মুভিং করতে পারতেছি, ঠিক আছে। এখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন। আমার ওয়াইফাই নেট একটু স্লো হওয়ার কারণে ক্যামেরাটা স্লো ঘুরতেছে, বাট অনেক সুন্দর আছে ইনশাল্লাহ। তো আপনারা এভাবে করে নেবেন। ধন্যবাদ।